কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইযাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم হাসরের কঠিন ময়দানে নিচে গরম উপরে গরম সহ্য করতে পারবে না সব মানুষ যখন অস্থির হয়ে যাবে কি করা যায় কে আজকে কঠিন দুর্দিনে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে সব হাসরবাসী যখন দাঁড়াবে আমার আল্লাহ এত রাগান্বিত হবে এত ক্ষিপ্ত হবে আল্লাহ তখন আওয়াজ দিয়ে বলবে রাগান্বিত হয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আজকের রাজত্ব কার কেউ জবাব দিবে না নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে সব মানুষগুলি পেরেশান হয়ে যাবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার এ বান্দা জবাব দাও কেউ জবাব দেবে না লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার তখন আমার আল্লাহ নিজেই জবাব দিবে আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউ এই রাজত্বের মালিক না তখন মানুষগুলি এত ক্ষিপ্ত এত এই মানুষগুলি এত ভয় পাবে নবীরা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হয়ে যাবে মুসলিম শরীফের বর্ণনায় হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন সব নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে এখন হাসরবাসীরা সবাই পরামর্শ করবে এখন কি করা যায় এই হাসর ময়দানে তো আমরা দাঁড়ায় থাকতে পারি না নিচে গরম উপরে গরম আদাত উপরে সূর্য এই সূর্যের আলো আর সহ্য করতে পারি না সূর্যের আলো বরদাস্ত হয় না পরামর্শ করে সবাই চলে যাবে বাবা আদমের কাছে ও বাবা আদম আপনি আল্লাহর কাছে আজকে এই দিনে আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় আসরের কঠিন ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারি না আমরা দাঁড়াতে পারবো না আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আল্লাহর যে রাগ আল্লাহর যে গুসা আমি পারবো না আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আল্লাহ আমাকে নিষেধ করেছিল লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ আমাকে নিষেধ করেছিল ওরে আদম এই গন্ধম গাছের নিচে যাও না গন্ধম গাছের ফলের কাছে নিচে যাও না গন্ধম গাছের ফল ভক্ষণ করিও না কিন্তু আমি শয়তানের দোকার মধ্যে পড়ে ফল খেয়েছিলাম আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আজকে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কোথায় যাব আমি পারবো না এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায় দিবে যাও নূহ পয়গম্বরের কাছে যাও উনি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারে সব হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে যাবে ও নূহ পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় নূহ পয়গম্বর বলবে না না আজকে আল্লাহর যে রাগ আল্লাহর যে গুসা আমি পারবো না আল্লাহর যে রাগ আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দেব তোমরা যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি না আল্লাহর বন্ধু আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আসরের কঠিন ময়দানে আর দাঁড়ায় থাকতে পারি না সমাজীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বলবে না না আজকে আল্লাহর যে রাগ আল্লাহর যে গুসা আমি পারবো না যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব তোমরা মুসা পয়গম্বরের কাছে যাও সমাজীরা মুসা নবীর কাছে যাবে ও মুসা কালিমুল্লাহ আপনি
না দুনিয়ার জমিনে আল্লাহর কাছে আল্লাহর সাথে তুর পর্বতে দাঁড়ায়া দাঁড়ায়া সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। আজকের এই দুর্দিনে, আজকের এই কঠিন দিনে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মুসা পয়গম্বর বলবে না না, আজকে আল্লাহর যারা আল্লাহর যে গুসা, আমি পারবো না। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? তোমরা যাও ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে উনিও বলবেন আমি পারবো না, তবে আমি এমন একজন নবীর কথা তোমাদেরকে জানাই দিতে পারি, এই নবীর কাছে গেলে আমার মনে হয় ওই নবী আর তোমাদেরকে ফিরিয়ে দিবে না। যিনি আখিরি জমানার নবী, যিনি আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও, মুহাম্মদ নবীর কাছে যাও। আমার মনে হয় ওই নবী তোমাদেরকে তাড়ায় দিবে না। আল্লাহর নবী বলে হাদিসের বর্ণনায় সব আসরবাসীরা আমি নবীর কাছে আসবে, এতে আমি নবীর অহংকার না, আমি আসরবাসীদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব, এতে আমি নবীর অহংকার না। আল্লাহর নবী মানুষের ব্যাপারে, আসরবাসীর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার নবী থাকবে উম্মতের চিন্তা, সব নবীরা যার যার চিন্তা। প্রত্যেক নবী থাকবেন আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো, কিন্তু নবী উম্মতের কথা বলবেন না। যেই নবী দুনিয়াতেও বলেন নাই, আখেরাতেও বলবেন না। কত দয়া মায়া নবী উম্মতের প্রতি। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা যায় নবী মদিনার মধ্যে নাই, কোথায় যেন চলে গেছে। মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম নবীরে খুঁজে পায় না, কান্নার রোল পড়ে গেল, নবী কোথায় গেল, নবীকে পাওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর পার চিহ্ন ফলো করে 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 সামনে আগাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যায় গিয়া দেখে নবীর পার চিহ্ন একটা বাগান, বাগানের ভিতর দিয়ে ছোট্ট একটা রাস্তা। হযরত আবু হুরায়রা নবীর এই পার চিহ্ন ফলো করে বাগানের ভিতরে গিয়া ঢুকছে, গিয়া দেখে নবী সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করতেছে। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমি নবী জাহান্নামের আগুন নিজে দেখে এসেছি, জাহান্নাম আমি নবী নিজে দেখেছি। আমার উম্মত গুনি জাহান্নামে থাকতে পারবে না, আমার উম্মতেরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। দুনিয়াতে যেমন নবী উম্মতের কথা বলেন নাই, মৃত্যুর আগ মুহূর্ত উম্মতের চিন্তায় পেরেশান হয়ে গেছে। আসরের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন আমি নবীকে নেওয়া হবে বুরাকের মাধ্যমে, আমি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাব, উম্মতের জন্য কান্না করবে। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, নবী কান্না করবে, কান্না করবে। আল্লাহ নবী বলেন আমি নবী কান্না শুরু করে দিব। আমার আল্লাহ আমার দিলের ভিতরে ইলহাম ঢুকায় দিবে, আল্লাহর কিছু প্রশংসা আমি নবীর দিলের ভিতরে ঢুকায় দিবেন। আমি নবী কান্না শুরু করে দিব, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহর প্রশংসা করতে থাকবো। আস্তে আস্তে করে আমার আল্লাহর রাগ আর গুসা কমতে থাকবে। আমার নবী কয় ও উম্মতেরা আমি নবী আল্লাহর প্রশংসা যখন করতে থাকবো আর কান্না করতে থাকবো, আমার আল্লাহ হঠাৎ করে বলবে ইরবানা সাগায়া মুহাম্মদ, বন্ধু গো মাথা ওঠান, আর কান্না করতে হবে না। এই মুহূর্তে আপনি যা বলবেন আমি আল্লাহ আপনারে খুশি করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠান, আর কাঁদতে হবে না, কি হয়েছে এত কান্না কেন আল্লাহ, তখন নবী বলবেন আল্লাহ বিচারের কাজ শুরু করে দাও, আমার উম্মত গুলিরে জান্নাতের মেহমান বানায় দাও। নবীজি বলেন আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে আগে না ঢুকবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে। তে আমাদের পাওয়ার আমাদের সম্মান কম না বেশি? কিন্তু আমরা নবীর প্রতি ভালোবাসা
নাই, নবী দুনিয়াতে নাই। নবীর আদর্শ আমরা মানি না। মন গড়া আদর্শ, মন গড়া জীবন পরিচালনা করতেছি। হাসরের কঠিন ময়দানে আল্লাহ জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী যখন হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবে, সব উম্মতগুলি সিরিয়া পানি খাও, পানি খাও। হাদিসের বর্ণনায় আসছে নবীজি বলেন, একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে অনন্ত কালের জন্য আর কোনো দিন তার পানির পিপাসা লাগবে না। এখন সব যখন কাতারবন্দি, একদল মানুষ আসবে, জিব্রাইল তাদেরকে বাধা দিবে। রাসূল বলবেন, ও জিব্রাইল, ওরা তো আমার উম্মত। তখন জিব্রাইল বলবে, ও নবী, আল্লাহর নিষেধ, ওদেরকে আপনি পানি পান করাতে পারবেন না। আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা আপনার আদর্শ মতো চলে। তখন আমার নবী বলবেন, সুফহান সুফহান লিমান গায়্যারা বাদি, দূর হ, তোরা আমি নবীর হাত থেকে কখনো পানি পান করতে পারবি? তারায় দেওয়া হবে। সুফহান সুফহান লিমান গায়্যারা বাদি, ওদেরকে তারায় দেওয়া হবে। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার চাহিদা আসেনি? যদি তাকে নবীর আদর্শ মানা লাগবে, তো নবীর আদর্শ মতো যদি আমার জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমার জীবন হবে ধন্য। হাউজে কাউসারের পানি নবীর হাতে আমি পান করতে পারবো। আমার ভাই, বিচারের কাজ শুরু হবে। আল্লাহর নবী যখন বলবেন, আল্লাহ বিচারের কাজ শুরু করো, আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ তখন মিজানের পাল্লা কায়েম করবেন। মিজানের পাল্লা, ব্যবসায়ীরা ব্যবসা করে পাল্লার মাধ্যমে, করে কি করে না? দুনিয়ার পাল্লা বাটকিরের মধ্যে দুর্নীতি আছে, ধোঁকাবাজি আছে না নাই? 1 কেজি গরুর গোশত আনতে গেলে 700 গ্রাম আসে, 300 গ্রাম শেষ। ধোঁকাবাজি আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধোঁকাবাজি দুনিয়াতে করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে সব প্রকাশ হয়ে যাবে। সেই দিন তুমি আফসোস করে শেষ হবে না, কেন আমি ধোঁকাবাজি করলাম, 2 টাকা 5 টাকার জন্য মানুষকে ধোঁকা দিলাম। হাসরের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে, ইনসাফের সাথে বিচার হবে, যেই বিচারের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। আজকে দুনিয়ার বিচার আদালতে দেখা যায় দুর্নীতি হয়, যেই দিকে টাকা বেশি ওই দিকে রায় যায় বেশি। গ্রামগঞ্জে মারামারি লাগার পরে দেখবেন 2 পক্ষের সমাধান, মধ্যখানে আরেক মুরব্বী চলে আসে, সাতগাঁওয়ের মুরব্বী। আমাদের সুনামগঞ্জ সিলেটের ভাষায় সাতগাঁওয়ের মুরব্বী, আপনারা কি বলেন? সাতগাঁওয়ের মুরব্বী নাকি? আচ্ছা, মানে 2 গ্রামে মারামারি লাগছে, ঝগড়া লাগছে, অন্য গ্রাম থেকে মুরব্বী আনার পরে মারার সমাধান দেওয়া হয় না? দেওয়া হয়। দেখবেন দুনিয়ার বিচার আদালতে কেমন বেইনসাফি হয়। যার টাকা বেশি সে বলে, এই নেন, আমি কিছু হাদিয়া আপনাকে দিলাম, রায়টা যেন আমার পক্ষে আসে। এক মুরব্বীও আমার জীবনে দেখছি, আমি প্রায় জায়গায় বলি, আমি নিজে দেখছি, মাথায় এত বড় মুরা মানুষ। আমার আগে কাসিমি সব বয়ান করে গেছে না, আল্লাহ দিছে, আল্লাহ ইলমও আছে, জিসিমও আছে, মুরা, ঠিক না? আচ্ছা, যা হিপেটার মাথা এত বড়, বাপ রে বাপ, ছোটো মুঠো বেটা, মাথা বড়। সাতগাঁওয়ের মুরব্বী, উনি বিচার সমাধান করে, যে দিকে টাকা বেশি ওই দিকে বিচারের রায় যায়। তে উনার হাতে কিছু হাদিয়া তুলে দেওয়া হয়, হাদিয়া। এখন বর্তমানে ঘুষ, এটা হাদিয়া রূপান্তরিত হয়েছে। ঘুষরে এখন হাদিয়া বানাই লিছে। কেমনে বানাইছে কেমনি দেখেন, হাদিয়াটা কেমনে হয়? সরাসরি হাতে দিলে নেয় না, কিন্তু ঘরের ভিতরে ঢুকার পরে বালিশের নিচে হাদিয়া আসার পরে এই হাদিয়া রিটার্ন আবার আপনি আনতে পারবেন? কথা বলে পারবেন না। এই লোকটার অভ্যাস হলো এইটা, হাতের মধ্যে হাদিয়া নেয় না, এটা ঘুষ। আমি ঘুষের বিচার করি না, এর উদ্দেশ্য হলো মানুষকে বোঝায় আমি ঘুষ খাই না,
কিন্তু গোপনে গিয়া বাড়িতে যখন বালিশের নিচে হাদিয়া দেওয়া হয়, এই হাদিয়ার ফিরে আনা যায় না। একজন জিজ্ঞাসা করে, ও চাচা, হাতে নিলে আপনি ঘুষ নেন না, কিন্তু বালিশের নিচে দিলে এইটা আবার আনা যায় না, এইটা কেমনে কি হইল? হাতে নিলে ঘুষ হয়, বালিশের নিচে ঘুষ হয় না? বলে না, হাতে দিলে ঘুষ হয়, বালিশের নিচে এটা হাদিয়া হয়। হাদিয়া হয়ে গেছে, ঘুষ বালিশের নিচে দেওয়ার কারণে বুঝি হাদিয়া হয়ে গেছে। দুনিয়াতে তাউইল করে চলা সম্ভব, কিন্তু আল্লাহর আদালতে বক্কর চক্কর চলবে? চলবে নি? লা ইয়াযলিমু মিসকালা যাররা, বিন্দু পরিমাণ জুলুম হবে না। এ বাবা, আপনি দুনিয়াতে যতটুকু আমল করছেন ততটুকুই পাবেন, যতটুকু অন্যায় করছেন ততটুকুই পাওয়া হবে, বেশিও না কমও দেওয়া হবে না। আল্লাহ কয় তুমি দুনিয়াতে যতটুকু করবা ততটুকু পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন পাল্লা যখন কায়েম করবে, মিজানের পাল্লা, আমল নামা ওজন দেওয়া হবে। বান্দারে, তোমাকে 90 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম। এ বান্দা, কতটুকু আমল করছো, কতটুকু গুনাহ করছো, এই পাল্লার মধ্যে তোমার আমল নামা ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আমল নামায় যখন মিজানের পাল্লায় যখন আমল নামা রাখা হবে, যার আমল নামা মিজানের পাল্লায় ওজনওয়ালা হবে, আল্লাহ কয় ওর ঠিকানা হবে জান্নাত। আর একটু জোরে কন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লা যখন আমল নামা দেওয়া হবে, এই আমল নামা যদি ওজনওয়ালা হয়, ওজনওয়ালা হয়, আল্লাহ কয় তার ঠিকানা হবে জান্নাত। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এই বান্দা জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে, আর কোনোদিন কষ্ট করা লাগবে না, আর কোনোদিন তার জন্য কষ্টের দরকার নাই, শুধু আরাম আর আরাম জান্নাতের ভিতরে থাকবে। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে, বান্দা তুমি কল্পনা করতে পারবা না। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই জানায় দেয়, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়েও শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন অন্তর দ্বারাও অনুধাবন করতে পারো নাই। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ। আমল ভালো হইলে জান্নাত। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। মিজানের পাল্লায় আমল যদি হালকা হয়, হালকা, খাফাত মাওয়াজিনু, হালকা নাই, ওজন নাই, এর মানা হইল ভিতরে মাল নাই, কিচ্ছুই নাই। দুনিয়াতে ধোঁকাবাজি করছো, এখন হবে সঠিক বিচার। কি আছে তুমি নিজেই দেখো, কি আছে, কি নিয়ে আসছো। ইকরা কিতাবা, তোমার আমলনামা দেখো কি আছে, হালকা। ফাউম্মুহু হাওয়া, আল্লাহ বলেন তার ঠিকানা হবে হাওয়া। ওমা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাওয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। ওই বান্দা জাহান্নামের আগুনে পড়বে। কারণ আমরা যারা আছি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জায়গা হলো দুইটা। কয়টা?
এটাও তো আমার কথা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দারা বা'দা দুনিয়া ইল্লাল জান্নাতা আওিন নার। আল্লাহর হাবিব বলে, হে মায়ের উম্মত, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার জন্য দুইটা জায়গা আছে, ইল্লাল জান্নাত আওিন নার, হয়তোবা তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামী। আমল যদি ভালো হয় তুমি জান্নাতে যাইবা, আমল যদি ভালো না হয় তুমি জাহান্নামে ঢুকবা। এই জন্য রে বাবা, দুনিয়াতে আমল করার জায়গা, দুনিয়াতে আমল করব, এই আমলের জায়গাটাই দুনিয়াতে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে আমল করো, আমল করলে পরকালে বদলা পাইবা। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায়, চোখ যখন বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ, আমলের দরজা বন্ধ। মানুষ মারা গেলে তার হাত পা লড়ে, তো লড়ে না? লড়ে না, জবান লড়ে না, হাত লড়ে না, বডি লড়ে না, ডেড বডি। এই বডির কোনো দাম নাই। আল্লাহর নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ। তিনটা আমল জারি আছে, তিনটা আমল জারি থাকবে। সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। এটার ব্যাখ্যা হইল, আপনি মসজিদ, মাদ্রাসায়, নবীর বাগানে, দ্বীনি কাজে এমন কিছু দিয়া গেলেন, যে জিনিসটা আপনার 500 টাকা মাদ্রাসায় লাগলো, মাদ্রাসার একটা ওয়ালের সাথে আপনার সম্পর্ক 100 টাকার সম্পর্ক আছে। যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে প্রতিদিন একটা করে নেকি পাবেন। আর একটু জোরে বলেন, এটা হলো সদকা জারিয়া। আপনি দিয়ে যাবেন, এটা জারি থাকবে। নবীর বাগানে আপনি দিবেন, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মসজিদ থাকবে, এই মসজিদে আমার 10 টাকা আছে, এই নবীর বাগানে আমার 5 টাকা আছে, আমি জড়িত আছি। এখান থেকে প্রতিদিন এক একটা নেকি আপনার কবরে গিয়ে ঢুকবে। শুধু তা না, 2 নাম্বার, উপকারী ইলম আও ইলমিন ইনতাফাউ বি, এমন কিছু জিনিস আপনি রেখে গেছেন যেটা থেকে মানুষ উপকার গ্রহণ করতে পারে, আপনার জন্য দোয়া করবে। এই দোয়ার একটা অংশ আপনি কবরে পাবেন। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান। এই এখন আছেন নেককার সন্তান, আপনি দুনিয়াতে রেখে যাইতে পারলে আপনার সন্তান আপনার জন্য যখন দোয়া করবে, আপনি নাই, আপনার সন্তানের দোয়া আপনার কবরে নেকি যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কোরআন তেলাওয়াত করলো, সবের একটা অংশ আপনি কবরে পাবেন। নামাজ পড়লো, সবের একটা অংশ কবরে পাবেন। রোজা রাখলো, সবের একটা অংশ কবরে পাবেন। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে সব কবরবাসীরা উঠা কি যেন তালাশ করে, ফুটতেছে, কার আগে কে করবে, সবাই পেরেশান। আল্লাহর ওলি তাকায়া দূর থেকে এইভাবে দেখতেছে, কিরে, কবরের সব মানুষগুলি উঠা কি যেন তালাশ করে, একজন মানুষ শুধুমাত্র, তার ভিতরে কোনো পেরেশানি নাই। সে একটা গাছের নিচে বসা, সে বসে আছে, তার কোনো পেরেশানি নাই। জিজ্ঞাসা করলেন, কি হইল, আপনি ওদের মতো আপনার কোনো পেরেশানি নাই? তখন লোকটা বলে, হুজুর, এরা সবাই যে পেরেশানিতে আছে, কার আত্মীয় কি পাঠাইলো, কতটুকু পাঠাইলো, তার সন্তান, তার বিবি, তার ভাই, তার বাবা, তার মা নেকি পাঠাইছে কি পাঠাই নাই, এই নেকি তালাশের জন্য ওরা পেরেশান হয়ে আছে। এই জন্য তারা এতই পেরেশান, তাদের খবরে কিছু আসে না। আপনার ভিতরে পেরেশানি নাই কেন? বলে, আমার একটা সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম, আমার সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এর একটা সব আমি বাবা নিজে কবরে শুয়ে শুয়ে বসে বসে পাই। আল্লাহর ওলি বললেন, ছেলেটা কই থাকে? বলে, অমুক বাজারে থাকে, অমুক দোকানে ব্যবসা করে। আল্লাহর ওলি এই খবর শোনার পরে সকালে উঠে দৌড়ে গেছে বাজারে, গিয়া দেখে ঠিকই দূর থেকে তাকায় দেখে ছেলে ব্যবসা করে। যখন কাস্টমার নাই, তখন ছেলেটা টেবিলের নিচ দিয়া কোরআন শরীফ একা একা বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। হুজুরে বলেন সুবহানাল্লাহ।
এই ছেলের কোরআন তেলাওয়াতের বরকতে, এই কোরআন তেলাওয়াত করে ছেলে যখন বাবার জন্য দোয়া করে, বাবা কবরে শুয়ে শুয়ে পায়। ঘটনাক্রমে কয়েকদিন পরে আবার ওই আল্লাহর ওলি কবরে পাশ দিয়ে যায়। সব মানুষ পেরেশান। যে লোকটা গাছের নিচে বসা ছিল এই লোকটাও পেরেশান। জিজ্ঞাসা করলেন, কি আপনি আজকে এত পেরেশান? বলে, আমার কবরে কিছুই আসে। সবার যে গতি আমার একই গতি। আল্লাহর ওলি বাজারে গেলেন, দৌড়ে গিয়া দেখেন ছেলে নাই। জিজ্ঞাসা করলেন, কি হইল? বলে, ছেলেটা মারা গেছে। ছেলেটা মারা যাওয়ার কারণে বাবার কবরের ভিতরে আমল যাওয়া বন্ধ হয়ে গেছে। এই জন্য মা, যারা পর্দার আড়াল থেকে আমার বয়ানগুলি শুনতেছেন, বিশেষ করে মা, আপনাদের অবদান বেশি। মা, একজন মহিলা যদি চায় তার সন্তানকে দিনদার বানাতে পারে। কথা বলেন। মা যেমন ভাবে সন্তানকে সময় দিতে পারে, বাবা এমন ভাবে সময় দিতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি মোটামুটি 4 দিন হয়ে গেল বাড়ি থেকে বের হয়ে আসছি। 6-7 দিনের সফরে বেরিয়েছি। আমি 4-5 দিন ধরে বাড়িতে নাই। আমার সন্তান আজকে আমার ভিডিও ফোন দিয়া কান্না করতেছে, ছোট বাচ্চা, আব্বু আপনার কোলে উঠবো, কোলে উঠবে। আমি তো নাই, মোবাইলে কান্না করে। আমি তো নাই, কিন্তু বাচ্চাটা কার কাছে আছে? মার কাছে আছে। এখন মা যদি বাচ্চাকে শিক্ষা দেয়, বাবা নামাজ পড়ো, বাবা কালিমা পড়ো, বাবা আলিফ বা তা সা পড়ো, তাহলে এই মার শিক্ষা থেকেই সন্তান শিক্ষা লাভ করে। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনি চাইলে আপনার সন্তানকে দিনদার বানাতে পারেন। মা ভালো, সন্তান ভালো। মা যদি স্টার জলসা, স্টার প্লাস টেলিভিশনের জন্য পাগল থাকে, এই সন্তান বলেও স্টার জলসার লাগি পাগল হয়। এই ক্ষুদ্র বয়সে অনেক জায়গায় মাহফিলে যায় আপনাদের দোয়ার বরকতে। এক জায়গায় শহরের ভিতরে বয়ানে গেছি, মাহফিল কমিটির তাফসীর মাহফিল, তো কেশিয়ারের ঘরে আমার দাওয়াত করছে, হুজুর আমার ঘরে কিছু খাইয়া যাবেন। ঠিক আছে, আপনার দাওয়াত গ্রহণ করলাম। গেলাম, বয়ান শেষ করে ওনার বাসাতে খাবার খাবো। গিয়া দেখি মাশাআল্লাহ, এক ঘরে 3 টেলিভিশন। কয়টা? 3টা। জিজ্ঞাসা করলাম, একটা ঘরের মধ্যে 3টা টেলিভিশন? বলে, হুজুর এটা আমার, এটা আমার বিবির, এটা আমার সন্তানের। আলাদা আলাদা, একটা উনার, একটা বিবির, একটা সন্তানের। জিজ্ঞাসা করলাম, সন্তানের কি করে? হয় কার্টুন না দেখলে খেতে ভাত চায় না। কার্টুন দেখে, কার্টুন, বুঝেন নাই? এটা না দেখলে ভাত খায় না, মজা খায় না। আর আপনার বিবি? বলে, আমার বিবি স্টার জলসা না দেখলে মাথা গরম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত নাটক না দেখে মাথা ঠিক থাকে না। বউয়ের হাত থেকে, নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য পরে টেলিভিশন আইনা দেওয়ান লাগছে, আনালে তো মুরা দিব। বুঝেন নাই? সব জায়গায় বেড়াগিরি চলে, গণ গেলে চলে না। বয়স কম, একটা কথা বলে গেলাম। সব জায়গায় নেতাগিরি চলে, ঘরে গেলে কানদের উঠে যেমন কমে নবী যাবে। বউ পাগল অনেক আছে না নাই? সবাই তো আর এক সমান না। যেমনে কয় এমনি বই তখন লাগে, এই নবী তখন আপনি ঠিক আছে, তুমি যা কইবা আমি মানতে রাজি। এত ভয়ঙ্কর অবস্থা। আপনি নষ্ট করলেন আপনার সন্তানকে, আপনার হক আপনার ছেলেরে দেন নাই। এই ছেলেটা যখন বড় হবে, আপনি বাবা, আপনি মা, ছেলে বড় হওয়ার পরে কোশ্চিন কালেও কখনো এই সন্তান মা বাবার হক আদায় করবে। খুব সাবধান। তাফসীর কারকগণ লেখে, মা বাবার কাছে সন্তানের উল্লেখযোগ্য 3টা পাওনার কথা কিতাবে লেখছেন। হুজুরে বলছেন কিছু ইশারা ইঙ্গিতে, এই জন্য বলতেছি। অনেক লম্বা সময়, আমি অত সময় বয়ান করি না। 3টা পাওনার কথা তাফসীরের কিতাবে লেখছেন। 1 নাম্বার, ও যুবক ভাই, বিবাহ করবেন, ম্যাডাম যেন ভালো হয়। 1 নাম্বার, বিবি ভালো, সন্তান ভালো। কিতাবে লেখে 1 নাম্বার, বিবি যেন ভালো হয়, নেককার হয়, নামাজি হয়, পর্দানিশীন হয়। বিবি যদি পর্দানিশীন হয়, সন্তান মানুষ হবে, সন্তানও ভালো মানুষ হবে।
সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আমল যাওয়া বন্ধ হয়ে গেছে। এই জন্য মা যারা পর্দার আড়াল থেকে আমার বয়ানগুলি শুনতেছেন, বিশেষ করে মা, আপনাদের অবদান বেশি। মা একজন মহিলা যদি চায় তার সন্তানকে দিনদার বানাতে পারে। কথা বলেন, মা যেমন ভাবে সন্তানকে সময় দিতে পারে, বাবা এমন ভাবে সময় দিতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি মোটামুটি 4 দিন হয়ে গেল বাড়ি থেকে বের হয়ে আসছি। 6-7 দিনের সফরে বেরিয়েছি। আমি 4-5 দিন ধরে বাড়িতে নাই। আমার সন্তান আজকে আমার ভিডিও ফোন দিয়া কান্না করতেছে, ছোট বাচ্চা, আব্বু আপনার কোলে উঠবো, কোলে উঠবে। আমি তো নাই, মোবাইলে কান্না করে। আমি তো নাই, কিন্তু বাচ্চাটা কার কাছে আছে? মার কাছে আছে। এখন মা যদি বাচ্চাকে শিক্ষা দেয়, বাবা নামাজ পড়ো, বাবা কালিমা পড়ো, বাবা আলিফ বা তা সা পড়ো, তাহলে এই মার শিক্ষা থেকেই সন্তান শিক্ষা লাভ করে। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনি চাইলে আপনার সন্তানকে দিনদার বানাতে পারেন। মা ভালো, সন্তান ভালো। মা যদি স্টার জলসা, স্টার প্লাস টেলিভিশনের জন্য পাগল থাকে, এই সন্তান বলেও স্টার জলসার লাগি পাগল হয়। এই ক্ষুদ্র বয়সে অনেক জায়গায় মাহফিলে যায় আপনাদের দোয়ার বরকতে। এক জায়গায় শহরের ভিতরে বয়ানে গেছি, মাহফিল কমিটির তাফসীর মাহফিল, তো কেশিয়ারের ঘরে আমার দাওয়াত করছে, হুজুর আমার ঘরে কিছু খাইয়া যাবেন। ঠিক আছে, আপনার দাওয়াত গ্রহণ করলাম। গেলাম, বয়ান শেষ করে ওনার বাসাতে খাবার খাবো। গিয়া দেখি মাশাআল্লাহ, এক ঘরে 3 টেলিভিশন। কয়টা? 3টা। জিজ্ঞাসা করলাম, একটা ঘরের মধ্যে 3টা টেলিভিশন? বলে হুজুর এটা আমার, এটা আমার বিবির, এটা আমার সন্তানের। আলাদা আলাদা, একটা উনার, একটা বিবির, একটা সন্তানের। জিজ্ঞাসা করলাম সন্তানের কি করে? হয় কার্টুন না দেখলে খেতে ভাত চায় না। কার্টুন দেখে, কার্টুন, বুঝেন নাই? এটা না দেখলে ভাত খায় না, মজা খায় না। আর আপনার বিবি বলে আমার বিবি স্টার জলসা না দেখলে মাথা গরম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত নাটক না দেখে মাথা ঠিক থাকে না। বউয়ের হাত থেকে, নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বলে টেলিভিশন আইনা দেওয়ান লাগছে, আনালে তো মুরা দিব। বুঝেন নাই? সব জায়গায় বেড়াগিরি চলে, গণ গেলে চলে না। বয়স কম, একটা কথা বলে গেলাম। সব জায়গায় নেতাগিরি চলে, ঘরে গেলে কানদের ওদের যেমন কমে নবীতে বউ পাগল অনেক আছে না নাই? সবাই তো আর এক সমান না। যেমনে কয় এমনি বই তখন লাগে, এই নবী তখন আপনি ঠিক আছে, যা কইবা আমি মানতে রাজি। এত ভয়ঙ্কর অবস্থা। আপনি নষ্ট করলেন আপনার সন্তানকে, আপনার হক আপনার ছেলেরে দেন নাই। এই ছেলেটা যখন বড় হবে, আপনি বাবা, আপনি মা, ছেলে বড় হওয়ার পরে কোশ্চিন কালেও কখনো এই সন্তান মা বাবার হক আদায় করবে। খুব সাবধান। তাফসীর কারকগণ লেখে, মা বাবার কাছে সন্তানের উল্লেখযোগ্য 3টা পাওনার কথা কিতাবে লেখছেন। হুজুরে বলছেন কিছু ইশারা ইঙ্গিতে, এই জন্য বলতেছি। অনেক লম্বা সময়, আমি অত সময় বয়ান করি না। 3টা পাওনার কথা তাফসীরের কিতাবে লেখছেন। 1 নাম্বার, ও যুবক ভাই, বিবাহ করবেন, ম্যাডাম যেন ভালো হয়। 1 নাম্বার, বিবি ভালো, সন্তান ভালো। কিতাবে লেখে 1 নাম্বার, বিবি যেন ভালো হয়, নেককার হয়, নামাজি হয়, পর্দানিশীন হয়। বিবি যদি পর্দানিশীন হয়, সন্তান মানুষ হবে, সন্তানও ভালো মানুষ হবে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ